তুমি এত বড়লোক কেন? ঢাকা শহরে তোমার এত বাড়ি গাড়ি কেন? দুনিয়াতে এত মানুষ গরিব, তুমি কেন গরিব না বাবা? দুনিয়াতে এত মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, তুমি কেন ব্যবসা করো? দুনিয়াতে এত মানুষ গ্রামে টিনের ঘর করে থাকে, তুমি কেন ঢাকা শহরে একটা রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকো? তুমি এত বছর বড়লোক ছিলে, আরাম আয়েশের জীবন পার করেছো, এখন আর এসবের দরকার নাই। তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সয় সম্পত্তি যা আছে সব এতিমখানায় দান করে দাও। চলো, কালকে থেকে আমরা গরিব হয়ে যাই। চুপ, একদম চুপ। তোর কথা শুনে মনে হচ্ছে তুই শুধু পাগল না, তুই ছাগল হয়ে গেছিস। খবরদার, মুখ সামলে কথা বলবে। আমি পাগল না, আমি সুস্থ মাথায় সুস্থ মস্তিষ্কে কথা বলছি। আমাদের এখন গরিব হতেই হবে। আমরা কেন গরিব হতে যাব? আমরা বড়লোক বলে একজন মানুষ আমাকে কোনোভাবে পছন্দ করছে না। ও, ওই মানুষটা কি একটা মেয়ে? হ্যাঁ বাবা, একজন মেয়েকে আমি পছন্দ করে ফেলেছি, কিন্তু আমি বড়লোক বলে সে কোনোভাবে আমাকে পছন্দ করছে না। আমরা তো অনেক বছর বড়লোক ছিলাম, কালকে থেকে আমরা গরিব হয়ে যাই। ফালতু কথা বলার জায়গা পাস না, আর জীবনে কোনোদিন এইসব ফালতু কথা আমার সাথে বলবি না।